ইসলামের প্রথম দিকে যখন আবু জাহেল ঘোষণা দিল, যাও কে পারবে মুহাম্মদের মাথা নিয়ে আসতে, তাকে পুরস্কৃত করা হবে। সেদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য দাঁড়িয়ে গেলেন। আর সবাই স্লোগান দিয়ে বলছিল, ওমরের দ্বারাই এই কাজটি সম্ভব। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে রওনা হয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে আসার জন্য। প্রতিমধ্যে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে তার বন্ধু নঈমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। নঈম দেখে জিজ্ঞাসা করছে, ও ওমর, কোথায় যাচ্ছ, কোথায় রওনা দিয়েছো ওমর? এই তলোয়ার হাতে নিয়ে ওমর বলতেছে, মুহাম্মদের মাথার জন্য আমি যাচ্ছি। বলছে, মুহাম্মদের কি অপরাধ? বলছে, মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, এটাই তার অপরাধ। একথা বলার পরে বলছে, ও ওমর, মুহাম্মদের মাথাটা করে আইনা, আগে তোমার ঘর সামলাও, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ সেই মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছে, আগে ঘর সামলাও, তারপরে মুহাম্মদের মাথা নিতে যেও। তিনি দৌড়ে চলে গেলেন বোনের বাসার সামনে। বোনের সামনে গিয়ে শুনতেছেন বোন কোরআন তেলাওয়াত করতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাদেরকে কোরআন শেখাচ্ছেন। তিনি কোরআন তেলাওয়াত শুনে তিনি ভয় উঠলেন। বোন আর ভগ্নিপতি ওমরের আওয়াজ পেয়ে কোরআনের পাতাগুলো তারা লিখিয়ে ফেললো। ওমর জিজ্ঞাসা করেছে, কি করতেছিলেন? তারা অস্বীকার করলো। এক পর্যায়ে তাদেরকে অনেক মারধর করা হলো, কিন্তু তারা ঈমান ছাড়লেন না। তাদের রক্তাক্ত দেহ একদিকে, বোনের রক্ত, ভগ্নিপতির রক্ত দেখে এত মারা মারছে, তাদের শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু ঈমানের পথ থেকে সরছে না। এই অবস্থা দেখে তার মন কাঁপতে গেল। তিনি বললেন, কি পড়তেছিলে আমাকে একটু দেখাও, আমি একটু দেখি, আমি একটু পড়ি। বোন আর ভগ্নিপতি বললেন, আমরা যা পড়তেছিলাম সেটা হচ্ছে কোরআন, আর এই কোরআন অপবিত্র অবস্থায় পড়তে পারবে না। যাও আগে গোসল করে এসো, ওযু করে এসো, তারপরে কোরআন পড়ো। সম্মানিত কি উপস্থিতি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু পবিত্র এই কোরআনের সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, আর তার চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছিল। এক পর্যায়ে বোন আর ভগ্নিপতিকে বলতেছিল, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব। বোন আর ভগ্নিপতি তাকে নিয়ে রওনা হলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসেছিলেন। দারুল আরকামে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আসতেছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আবু বকর সহ যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসতেছে তলোয়ার হাতে। ইয়া রাসূলুল্লাহ, ওমর তো মনে হয় আপনাকে মারার জন্য আসে, আপনি অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসার আগে আপনাকে প্রতিহত করব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু বললেন, রাসূল আপনি অনুমতি দেন। ওমর আসার পূর্বে তার দেহ থেকে তার গর্দানকে ফেলে দিব, তার মাথা আলাদা করে ফেলবো। রাসূল বলছেন, গত রাতে আমি ওমরের জন্য আর আবু জাহেলের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাদের একজনকে ইসলামের জন্য কবুল করে নেয়। আমার মন বলে আল্লাহ ওমরকে কবুল করে নিয়েছেন, ওমরকে আসতে দাও। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বিশ্বনবীর সামনে এসে বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জামার আস্তিনটা ধরে নার্সেনার বলছিল, ওমর এখনো বুঝি সময় হয়নি, ওমর এখনো বুঝি সময় হয়নি সে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার, ওমর এখনো বুঝি তোমার সময় হয়নি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার, ওমর এখনো বুঝি তুমি ফিরে আসবে না সে অশান্তির কবর থেকে সুমহান ইসলামের শান্তির নিচে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে,
আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ার পরে আমাকে ইসলাম গ্রহণ করে দেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য যে ওমর এসেছেন, সে ওমর হাতের তরবারিটা রাসূলের সামনে রাসূলের পায়ের কাছে রেখে তার মাথাটা রাসূলের কাছে নত করে দিয়ে ইসলামের ছায়াতলে চলে আসলেন। আর ইসলাম গ্রহণ করার কারণে সে ওমরকে জিরো থেকে আল্লাহ হিরো বানিয়ে দিলেন। এতটা সম্মানিত হয়ে গেলেন যে ওমর সম্পর্কে স্বয়ং আল্লাহর নবী নিজে বলেন, লাউ কানা নাবিয়্যা বা'দ লাকানা ওমর, আমার পরে কোন নবী নাই, আমার পরে কোন রাসূল নাই, আমার পরে যদি নবী হতো আর রাসূল হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে ছাড়া আর কাউকে নবী বানাতেন না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, কি সম্মান, কি মর্যাদা ইসলামের ছায়াতলে আসার কারণে তার বেড়ে গেল। আল্লাহ তাআলা তাকে এতটা সম্মানিত করেছেন, সে ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছেন, অর্ধ পৃথিবীর নেতা বানিয়ে দিয়েছেন। কবি বলেন, অর্ধ পৃথিবী করেছে শাসন, দুলারে তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে দিয়েছে কষে। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর, আর তার তত্ত্বটি ছিল দুলার তত্ত্ব, তার প্রাসাদ ছিল খেজুর পাতার প্রাসাদ। অথচ অর্ধেক পৃথিবীর নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, তার মধ্যে নমনীয়তা, তার মধ্যে মাধুর্যতা কেমন ছিল ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাকে কতটা সম্মানিত করে দিয়েছেন। ইসলাম সাথে এক পরশ মানে তাদেরকে দিয়েছে পুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদের মোরা বুঝি।